প্রায় 1 মাস আগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 4, তাদের থেকে উদ্ধার সোনার গহনা সহ নগদ কিছু টাকা। অভিযুক্তদের গ্রেপ্তার করে মগরাহাট থানার পুলিশ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 1 মাস আগে এক তিনি অটোরিকশা করে যাওয়ার সময় কয়েকজন যাত্রী সহ তাকে প্রতারণা করে। কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ দিতে তাকে বেহুশ করে দিয়ে মহিলার কাছ থেকে সোনার গয়না ও সঙ্গে কিছু টাকা ছিল তা নিয়ে পালিয়ে যায় প্রতারকরা। যখন মহিলার জ্ঞান ফেরে জানতে পারে তার সহিত খোয়া গিয়েছে, পরে মহিলা মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অটো চালক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। 4 অভিযুক্ত সাহিদুল মণ্ডল, রাজা হালদার, সুমন দাস এবং বাপ্পা ঢালি। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান, প্রায় 1 মাস আগে মগরাহাট থানায় প্রতারণার অভিযোগ হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে মগরাহাট থানার পুলিশ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই মহিলার খোয়া যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার হয়েছে। মহিলার কাছে যে টাকা ছিল সব পাওয়া যায়নি, তার মধ্যে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। নিয়ম অনুযায়ী অভিযুক্তদের নিয়ে টিআই প্যারেডের মাধ্যমে চিহ্নিত করা হয় মহিলাকে দিয়ে। তিনি তাদের চিহ্নিত করে, যার ফলে তাদের থেকে উদ্ধার হওয়া সোনার গহনা ও টাকা মহিলাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে অটো চালক টিপার হিসেবে কাজ করত। বিশেষ একা কোনো যাত্রী থাকলে তাদের অবস্থা বুঝে প্রতারণা করত। অটোটা নির্দিষ্ট কোনো রুটে চলতো না। অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে পথচলতি মানুষ এবং যানবাহন যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করেন অজানা অচেনা লোক থেকে সতর্ক থাকতে, যাতে কোনো প্রতারণায় না পড়ে। মগরাহাট থানাতে কয়েক মাস আগে একটা ঘটনা রিপোর্টেড হয়। সেখানেতে একজন বয়স্ক মহিলা, তিনি অটোয় যাচ্ছিলেন। তিনি ব্যবসায়ী মহিলা, তার দুধ আর লস্যির দোকান আছে। তো সেখানে তাকে ওই কয়েকজন যারা অটোর সহযাত্রী হিসেবে তারা কথা বলতে বলতে তাকে একটা প্রতারণার তিনি শিকার হন এবং ফাইনালি তিনি দেখেন যে তার কাছ থেকে তাকে অজ্ঞান করা হয় কিছু একটা রাসায়নিক দিয়ে। এবং পরে যখন তার জ্ঞান ফেরে তিনি দেখেন যে তার কাছে যে ক্যাশটা ছিল এবং গয়নাগুলো তার উধাও হয়েছে। তো সেটা আমাদের থানার তরফে সেটাকে আমরা উই ডি নট লুজ সাইট অফ দ্য ইভেন্ট, আমরা এটাকে রিয়েলিস্টলি পার্সু করেছি। কয়েক মাস টাইম লাগলো, তারপরে কিন্তু সেটা পুরোটাই রিকভারি হয়েছে গয়নাগুলো, এবং ক্যাশটাও মেজরিটি সেটা রিকভারি হয়েছে। এবং ওই ভদ্রমহিলা টিআই প্যারেডের মাধ্যমে সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলোকে আমরা ফেরত করাতেও পেরেছি। এর সঙ্গে যেটা আমরা বিশেষ করে মেনশন করতে চাইব যে এই যে গয়না, আংটি, দুল বা হার যা যা চুরি গিয়েছিল, খোয়া গিয়েছিল, সেগুলো যেমন ফেরত পেলেন, এটা আমরা জনসমক্ষে আরও বিশেষ করে আনতে চাই সেই জন্য যে এক্ষেত্রে কিন্তু খুব একটা ইন্টিমিডেশন বা ফোর্স অ্যাপ্লাই হয় না। ভয় দেখানো, ভীতি প্রদর্শন না করে এরা যেটা অপারেট যেভাবে করে, যেটা এদের মোডাস অপারেন্ডি, সেটা হচ্ছে এরা ট্রাস্টটা আর্ন করে, যেটা অনেক সময় সহযাত্রী সেজে বা কোনো অছিলায় নিজেদিকে একটা অন্য কোনোভাবে ইম্পারসোনেট করে, এবং সেই ট্রাস্ট বিল্ড আপ করার পরে কিন্তু এরা এই প্রতারণাটা করে, যাদেরকে আমরা আমাদের পুলিশি পরিভাষায় তাদেরকে কেপমার বলি। তো সেটা নিশ্চিতভাবেই অজানা লোক, তাদের সম্বন্ধে আমরা সহনাগরিকদেরকে অনুরোধ করব খুব সতর্ক থাকতে, এবং যে ধরনের প্রলোভনগুলো এরা বেশিরভাগ সময়ই রাখে, কখনো কোনো অর্থ, কোনো অ্যান্টিক, কোনো গয়না ইত্যাদি ক্ষেত্রে যেন ভীষণ সতর্কতা অবলম্বন করা হয়। তো এটাই আমাদের বিশেষ করে আরও আবেদন থাকলো, এই ঘটনাকে সামনে নিয়ে আসার এটা একটা প্রধান কারণ।